رب اشرح لي. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وقضى ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العلي العظيم. আমি আপনাদের সামনে আজ পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করলে কি হবে এই সম্পর্কে কথা বলবো। আমি আপনাদের সামনে এর আগে রাসূলুল্লাহ সাল্লামের ফজিলত নিয়ে কথা বলছিলাম, কিন্তু গতকাল আমাকে এক চাচাজান বলল যে বাবা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করলে কি হয় সে নিয়ে একটু কথা বলো। তো এই ব্যাপার এই জন্য আমি এই জিনিসটা তুলে ধরছি আজকে। দেখুন, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার সম্পর্কে আল্লাহ কোরআনে অনেক কথা বলছেন। এই বিষয়ে আপনাকে জানতে হবে যে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে বলা হয়েছে আল্লাহ তাআলা, এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন। এখন আমি একটু পরে সে সমস্ত নিয়ে আলোচনা করব আপনার সামনে। তো আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় নিজের হক বর্ণনা করার পর সঙ্গে সঙ্গে পিতা মাতার হকের কথা বর্ণনা করছেন বিভিন্ন জায়গার মধ্যে, এবং আল্লাহ তাআলা নিজের হকের পর পিতা মাতার হককে বেশি প্রাধান্য দান করছেন। সমস্ত মাখলুকের মধ্যে যত হক আছে সবার হকের মধ্যে পিতা মাতার হককে আল্লাহ বেশি অগ্রাধিকার দান করেছেন কোরআনের মধ্যে। তো এই নিয়ে আল্লাহ তাআলা অনেক কথা বলছেন। অতএব পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা যেমন ভালো কাজ, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা কবিরা গুনাহ। তো এই নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আমি এই সম্পর্কে 5 জায়গা থেকে কোরআনের 5টা সূরা থেকে 5টা আয়াত তুলে ধরব। নম্বর 1, আল্লাহ সূরা নিসার 36 নম্বর আয়াতে বলছেন এই ব্যাপারে। আল্লাহ কি বলছেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তো আল্লাহ সর্বপ্রথম এই আয়াতের মধ্যে নিজের হক বর্ণনা করছেন। কি হক বর্ণনা করছেন? ওয়াবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করবা। এটা এক প্রতিটা মানুষের হক, প্রতিটা মানুষের হক এক আল্লাহর ইবাদত করা। কারণ মানুষ আল্লাহ ছাড়াও আর অনেকের ইবাদত করে, অনেক মানুষ করে। মুসলমানরা আল্লাহকে বাদ দিয়ে পীরকে সেজদা করে, পীরের পূজা করে, কত কি করে। তো আল্লাহ বলছে না কখনো তা করবে না, একমাত্র শুধু আল্লাহর ইবাদত করবে। আল্লাহ কথা বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না।
একমাত্র এক আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। অতএব আল্লাহকে বাদ দিয়ে আমরা যে অন্য কারো কিছু করি, অন্যর ইবাদত করে অনেকে সেজদা করি, তাহলে সেটা শিরক হয়ে যাচ্ছে। কারণ সেজদার অধিকারী একমাত্র আল্লাহ। যেহেতু আল্লাহ তাবারক তাআলা মহাবিশ্বের সব কিছু সৃষ্টি করছেন, সমস্ত জীবজন্তু সৃষ্টি করছেন, আমাদের চোখের সামনে যা কিছু দেখতে পাই আমরা, ছোটো পিঁপড়া থেকে নিয়ে বড় হাতি পর্যন্ত সব আল্লাহর সৃষ্টি। মানুষ তো আল্লাহর সৃষ্টি বটেই, তো সব আল্লাহর সৃষ্টি। অর্থাৎ আমাদের হক হচ্ছে এই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আমাদের রুজি দেন, আমাদের সুস্থ রাখেন, তার ইবাদত করব আমরা, অন্য কার ইবাদত করব না, আর আল্লাহর সাথে কাউকে শরীক করব না। তাই আল্লাহ তাআলা নিজের হকটা এখানে বর্ণনা করছেন যে একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর 2 নম্বর আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি হিসানা, ওয়াবিল ওয়ালিদাইনি, এবং মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, আল্লাহ হুকুম দিচ্ছেন সূরা নিসা। তো এই ব্যাপার, তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজের হককে বর্ণনা করছেন, তার সাথে সাথেই পিতা মাতার হক বর্ণনা করছেন। আল্লাহর হককে বর্ণনা করছেন, আমি বলে দিলাম। তো এই ব্যাপার, তারপরে আল্লাহ তাআলা এই তার সামনে কি বর্ণনা করছেন, এতিমের হক বর্ণনা করছেন, এতিমের সঙ্গে কী ব্যবহার করতে হবে। তারপর আল্লাহ তাআলা আত্মীয় স্বজনের হক বর্ণনা করছেন, যে আত্মীয় স্বজনের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। তারপর আল্লাহ তাআলা মিসকিনের হক বর্ণনা করছেন, তারপর গরিবের হক, মুসাফিরদের হক, পাড়া প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করতে হবে, এই কথা আল্লাহ বর্ণনা করছেন। আমি সেদিকে যাব না, কিন্তু সর্বপ্রথমে কি বর্ণনা করছেন, নিজের হক এবং পিতা মাতার হক আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এখন আমি আপনাদেরকে বলবো সূরা আনাম আয়াত নম্বর 151 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ তাআলা পিতা মাতা সম্পর্কে কি বলছেন দেখুন, ওয়াকুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিশ্ববাসীকে বলে দেন, বিশ্বের সমস্ত মানুষকে বলে দেন, তাআলাউ, তোমরা আমার কাছে আসো, আসলু, আমি তোমাদেরকে আল্লাহর কিতাব পড়ে পড়ে শোনাবো। আল্লাহ সেখানে কি বলছেন, মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের প্রতিপালক তোমাদের উপর কি হারাম করেছেন, আসো আমি তোমাদেরকে বলছি, আসো আমার কাছে। এবার শুনেন আল্লাহ কি হারাম করছে। আল্লাহ বলছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআন, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, এক আল্লাহর ইবাদত করবে, অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করবে না। এত শিরক করা আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহর সাথে শরীক করা আল্লাহ হারাম করে দিয়েছেন, 1 নম্বর। আর 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। তোমরা পিতা মাতার সঙ্গে কি করবে, ভালো ব্যবহার করবে। এত পিতা মাতার সঙ্গে নাফরমানি করা, পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করা, ওইটা হারাম। ওইটা কি, ওইটা হারাম। পিতা মাতার সঙ্গে কখনো ভুল করেও কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না, কোনো প্রকার খারাপ ব্যবহার করা যাবে না, হারাম করে দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা। এবার দেখেন কোথায় বলছে আল্লাহ, সূরা আনামের 151 নম্বর আয়াতের মধ্যে। তো দেখতে পাচ্ছেন তো এই ব্যাপার। এবার আমি আপনাদেরকে 3 নম্বর আয়াতের কথা বলবো। 3 নম্বর আয়াতটা হচ্ছে আপনার সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23 এবং 24। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন দেখেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা এখানে 5টা কথা বলছে মা বাপের সম্পর্কে।
5টা কথা মা বাপের সম্পর্কে বলছে। 5টা কথাই ফরজ মানুষের উপরে, আল্লাহর হুকুম। এবার সেগুলো কি কি আমরা একটা একটা করে শুনবো। নম্বর 1, আল্লাহ প্রথমে নিজের কথা বলছেন, ওয়াকাযা রাব্বুকা, তোমার প্রতিপালক ফয়সালা করে দিয়েছেন। কি ফয়সালা করছেন? এই ফয়সালা করছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, একমাত্র তারই ইবাদত করবে। আল্লাহ তাআলা সব জায়গায় প্রথমে নিজের হক বর্ণনা করছেন, আল্লাহর হক বর্ণনা করছেন। আল্লাহর হক হচ্ছে এই যে সমস্ত মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এইটা হচ্ছে আল্লাহর হক। তারপরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। পিতা মাতার সঙ্গে কি কি করবে? ভালো ব্যবহার করবে। এবার আল্লাহ কি বলছেন দেখেন, নম্বর 1 ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার সামনে তোমার পিতা মাতা উভয় বার্ধক্যে পৌঁছে যায়, অর্থাৎ আপনার সামনে আপনার পিতা মাতা উভয় যদি বার্ধক্যে পৌঁছে যায়, অর্থাৎ তারা বৃদ্ধ হয়ে যায়, উভয় আও ওদের মধ্যে একজন, আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলছেন যদি তোমার সামনে তোমার পিতা মাতার মধ্যে একজন অথবা উভয়ে দুজনে যদি বুড়ো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিউ, তাহলে কখনো তাদের সামনে উফ বলবা না। উফ বলে কি প্রকাশ করা হয়? মানে আপনার অসন্তুষ্টি। এবার আপনাদেরকে বলে দিই, দেখুন যখন মানুষ বুড়ো হয়ে যায় না, তখন তারা একটু চিড়চিড়া হয়ে যায়। তার মানে তাদের একটু রাগ চলে আসে, অথবা তারা একটু কথা বেশি বলে, অথবা তারা এমন অসংলগ্ন কথাবার্তা বলে যার জন্য সন্তান রেগে যায়। সন্তান কি হয়ে যায়? রেগে যায়। এই জন্য আল্লাহ তাআলা তো সব কিছু জানেন, আল্লাহ সব জানেন যে হ্যাঁ, যখন মানুষ বুড়ো হয়ে যায় তখন তাদের প্রতি মানুষ ধ্যান দেয় না, তাদেরকে সেরকম ছেলেরা ভালোবাসে না, কেউ খেয়াল রাখে না তাদের, যার ফলে তারা কিসের শিকার হয়ে যায়? অবহেলার শিকার হয়ে যায়, তাদেরকে অবহেলা করে। আর যখনই তাদেরকে অবহেলা করা হয় তখন তাদের মধ্যে একটা রাগ চলে আসে, একটা অভিমান চলে আসে যে দেখো, আমি আমার সন্তানকে আমি বাচ্চা বয়স থেকে এমন লালন পালন করে বড় করেছি, বড় করছি। যখন একটা বাচ্চা থাকে তখন তার উপর দয়া মায়া মা বাপ যদি না করে, ওই বাচ্চাটা কোনোদিন সে বড় হতে পারে না। পারবে না, কারণ সে বাচ্চা, সে বলতে জানে না, সে কিছু বলতে, তার প্রয়োজনের কথা বলতে পারে না। আমার ভুক লেগেছে, খেতে দাও। তো মা বাপ সব কিছু খেয়াল রাখে, যখন কান্না করে তখন বুঝে না আমার সন্তানের ভুক লেগেছে, খাবার পেট ভরে খাবার খাওয়াই দিচ্ছে। খাওয়ানোর পরে যদি কান্না করে তখন ধরে নিচ্ছে যে ওর কিন্তু শারীরিক অসুখ হয়েছে, শারীরিক কোনো অসুবিধা আছে, তার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। ডাক্তার চেক আপ করছে, রোগ ধরা পড়ে যাচ্ছে যে তার পেটে কৃমি হয়েছে, এই জন্য কান্না করছে, অথবা শরীরে কোনো যন্ত্রণা হচ্ছে, ওষুধ দিচ্ছে ডাক্তার, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাচ্ছে। তো মা বাপ নিজে না খায়ে না পড়িয়ে ওই বাচ্চা বয়স থেকে মানুষ করে, ধীরে ধীরে মানুষ করে বড় করে। নিজে হয়তো মূর্খ, কিন্তু সন্তানদেরকে স্কুলে পড়ায়, মাদ্রাসায় পড়ে শিক্ষিত করে। এবার সেই সন্তান যখন বড় হয়ে যায়, সন্তান যদি বাপকে ধমক দিয়ে কথা বলে, অপমান করে কথা বলে, অবহেলা দেখিয়ে কথা বলে, তখন সে বাপের কেমন হবে? তখন অটোমেটিক সে চিড়চিড়া হয়ে যাবে, সে কথাবার্তা অসংলগ্ন কথাবার্তা বলবে। হ্যাঁ, এই অবস্থায় আল্লাহ বলছে তোমার বাপ যদি তোমার খারাপ ব্যবহার দেখায়, অসংলগ্ন কথাবার্তা বলে, তাহলে তুমি তোমার বাপকে কখনো উফ বলবা না। উফ বলে এটা প্রকাশ করবা না যে তোমার কথাতে আমি অসন্তুষ্ট হয়ে গেলাম। বাপের কোনো কথায়, মায়ের কোনো কথা অসন্তুষ্ট হওয়া যাবে না, নারাজ হওয়া যাবে না। এই কথা আল্লাহ এখানে বলতে চাচ্ছেন যে কখনো তাদের কথাই উফ বলবে না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ওয়ালা তানহারহুমা,
আর মা বাপকে কখনো ধমক দিয়ে কথা বলবে না। আল্লাহর হুকুম, বা এটা আমার কথা বলছি না, সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছে 23 এবং 24 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈলের, ওয়ালা তানহারহুমা, আর মা বাপকে কখনো ধমক দিয়ে কথা বলবে না, ধমক দিবে না, আল্লাহ নিষেধ করেছে। ঠিক আছে। আচ্ছা, এই হলো 2 নম্বর। আর আল্লাহ কি বলছেন, আর পক্ষান্তরে আল্লাহ হুকুম দিচ্ছেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, বরং কি করবে, মা বাপের সামনে মা বাপকে সম্মান দিয়ে কথা বলবে, মা বাপকে সম্মান দিয়ে কথা বলবে। কি করবে, মা বাপকে সম্মান দিয়ে কথা বলে। দেখেন, আমার কথা না, আল্লাহর কথা ভাই, আল্লাহ শিক্ষা দিচ্ছে সমস্ত কথা। মা বাপের আদব, মা বাপের সাথে মায়ের সাথে আদব করা কে শিক্ষা দিচ্ছে? স্বয়ং আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে কোরআনের মধ্যে। এই ব্যাপার, তার সঙ্গে তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে আল্লাহ বলছেন। আর কি বলছেন, 4 নম্বর, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, এবং মা বাপের উপর দয়া করে, তাদের উপর দয়া করে তাদের সামনে কি করবে, বিনম্র হয়ে থাকবে, খুব নরম হয়ে থাকবে তাদের সামনে। আল্লাহ বলছেন, বা আমি বলছি না, আল্লাহ বলছে, তাদের উপর দয়া করে কি হয়ে থাকবে, নরম হয়ে থাকবে, একদম নরম হয়ে যাবে, মাটির মতো নরম হয়ে যাবে, তাদের সামনে শক্ত হবে না। কিন্তু আজকে কি হচ্ছে, মা বাপের সামনে কথায় কথায় মা বাপকে ধমক দিয়ে কথা বলে, অপমান করে কথা বলে। বাপ একটা কথা বলে, সে কথা লাই না, বলা তুমি কি জানো, তুমি আমার তো বেশি জানো নাকি, হ্যাঁ তুমি চুপ থাকো। নাউযুবিল্লাহ মিন জালিক, নাউযুবিল্লাহ মিন জালিক। বাপকে বলে তুমি চুপ থাকো, তুমি আমার তো বেশি জেনে গেছো নাকি। কখনো এমন কথা বলা যাবে না, বাপকে এমন কথা বলা কখনো যাবে না, কবিরা গুনাহ একেবারে। বাপের সামনে সবসময় নরম হয়ে থাকতে হবে, নরম হয়ে থাকতে। আল্লাহ বলছে, আমি বলছি না, আল্লাহ বলছে ওয়াকফিজ লাহুমা, কই ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এবং তাদের সামনে, তাদের উপর দয়া করে তাদের সামনে কি হবে, একদম নরম হয়ে থাকবে। এই তো গেল এই ব্যাপার। আর আল্লাহ তাআলা কি বলছেন, তারপরে আল্লাহ বলছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুধু এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, মা বাপ যতদিন পর্যন্ত জীবিত থাকবে তাদের সঙ্গে এমন ব্যবহার করবে, এমন ব্যবহার করবে। যখন মা বাপ দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন, শেষ শিক্ষা দিচ্ছেন এই ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তাদের জন্য দোয়া করবে। মা বাপ মরে গেলে কি করবে, তাদের জন্য দোয়া করবে, আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আর সে দোয়াটা কি হবে, অনেক দোয়া আছে, মা বাপের জন্য অনেক দোয়া আছে। একটা দোয়া হচ্ছে এই ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার রব, ইরহামহুমা, আমার মা বাপের উপরে রহম করো, দয়া করো, আমার মা বাপের উপর কি করো, দয়া করো, রহম করো, কামা, যেমন ভাবে, রাব্বায়ানি, তারা আমাকে বড় করেছে, লালন পালন করেছে, কখন, সগীরা, আমার ছোট অবস্থায়, যখন আমি বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, হ্যাঁ 1 মাস 2 মাসের বাচ্চা ছিলাম, তখন তারা আমার উপর দয়া করেছিল, হ্যাঁ তারা আমাকে লালন পালন করে আমাকে দয়া করেছে। তারা আমাকে লালন পালন না করতো, ওই অবস্থায় তারা আমি মরে যেতাম। প্রতিটা মানুষ আমরা যেখানে বসে আছি, আমরা কার দয়ায় এতটুকু বড় হয়েছি বলেন দেখি? সব ভাই মা বাপের দয়ায় বড় হয়েছি, সব ভাই। মা বাপ যদি ওই অবস্থায় আমাদের উপর দয়া না করতো, আমাদেরকে দেখাশোনা না করতো, হ্যাঁ ঠিক মতো খাবারটা না দিত মুখের মধ্যে, যদি আমরা 3 দিন উপবাস থাকতাম, 4 দিন উপবাস থাকতাম, বাঁচতে পারতাম? হ্যাঁ, মা বাপ ঠিক সময় আমাদের খাবারটা দিয়েছে, খাবার খেয়েছি, ওই অবস্থা আমাদের রোগ হলে আমাদেরকে চিকিৎসা করেছে। হ্যাঁ, যদি চিকিৎসা না করতো তবুও মরে যেতাম। আমাদেরকে কাপড় কিনে দিয়েছে, কাপড় পরিয়েছে, কত সেবা যত্ন আমাদের করেছে মা বাপ। অনেকের আমরা মা বাপের কোলে পায়খানা করেছি, পেশাব করে দিয়েছি, তারা সেগুলো পরিষ্কার করেছে। হ্যাঁ, অনেক রকমের দয়া করেছে। এত হে আল্লাহ, আজ তারা দুনিয়াতে নাই, চলে গেছে আখেরাতে,
তুমিও তাদের উপর কী করো, দয়া করো, রহম করো। এইভাবে মা বাপের জন্য কি করতে হবে, দোয়া করতে বলছে আল্লাহ তাআলা। দোয়া করো, যখন মা বাপ থাকবে না দুনিয়াতে তখন তাদের জন্য দোয়া করো, আর যতদিন থাকবে ততদিন তাদের সেবা করো। এই ব্যাপার কোরআনের মধ্যে এই হচ্ছে ব্যাপার। এমনকি আপনার মা বাপ যদি কাফের হয়, কাফের যদি হয়ে যায়, তবুও কি করতে বলছে আল্লাহ তাআলা, আল্লাহ হুকুম দিচ্ছে, আল্লাহ কোরআনের মধ্যে হুকুম দিচ্ছে এই কথা যে তোমার মা বাপ যদি কাফের মুশরিক হয়ে যায়, তারা যদি তোমাকে বলে আল্লাহর সাথে শরিক করো, তোমরা ওইটা করবা না, কারণ এই ব্যাপার তোমাদের জ্ঞান না। আল্লাহ বলছে এই ব্যাপার তোমাদের জ্ঞান নাই, কারণ তোমরা সর্বাবস্থা আল্লাহর ইবাদত করবে। মা বাপ যদি বলে তোমরা আল্লাহর সাথে শরিক করো, কুফরি করো, ওইটা করবা না। তাছাড়া মা বাপের সমস্ত কথা শুনবে। যদি তোমার মা বাপ কাফের মুশরিক হয়ে যায়, কাফের মুশরিক যদি হয়, তবুও তাদের সমস্ত কথা শুনবে, শুধু ওই কথা শুনবে না। আর দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। এই কথা আল্লাহ তাআলা বলছেন। এটা কোথায় বলছেন আমি এখানে তুলে দিচ্ছি, এই দেখেন এখানে বলছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তো আল্লাহ তাআলা, আমি কি বলবো, কোরআনের অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের এরকম অনেক কথা বলছেন। এক জায়গা নয়, দুই জায়গা নয়, অসংখ্য জায়গায় বলেছেন কথা। তো দেখুন একটা কথা বলি, মা বাপের সেবা করলে কি হয়, আপনার দোয়া কবুল হবে। মা বাপের যদি সেবা করেন না, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে। আমি একটা হাদিস থেকে বলছি, বুখারী শরীফের হাদিস। এই ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাঈলদের যুগে সেই তখন কী করছিল, তিনটা মানুষ সফর করছিল, তিন বন্ধুতে সফর করছিল, করে তারা যাচ্ছিল অনেক দূর। আর তখন বুঝতে পারছেন, তখন এত গ্রাম ট্রাম ছিল না, আর আরবের মধ্যে তো এখনই গ্রাম নাই, এখন মানুষের সংখ্যা কম। তো যেতে যেতে রাত হয়ে যায় রাস্তাতে। তারা কি করে, পাশে একটা বিরাট বড় পাহাড়ের একটা গর্তের মধ্যে তারা কি করে, আশ্রয় নেয় যে আজকে এখানে রাতটা কাটাবো। যখনই তারা তিনজন গর্তে আশ্রয় নেয়, সেখানে গিয়ে বসে, সঙ্গে সঙ্গে উপর থেকে একটা বড় পাথর এসে পড়ে যায়। গর্তের মুখটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। যখন বন্ধ হয়ে যায়, এবার বার হওয়ার কি উপায়? এমন কোনো মানুষ নাই যে দেখেছে ঘটনা, সে কাউকে খবর দিবে, ভাই ওরা তিনটা লোক ঢাকা পড়ে গেছে, চলো ওদেরকে বাঁচানোর ব্যবস্থা করি। কেউ দেখে নাই, আর সেখানে মানুষও নাই আশেপাশে। এইবার তিনটা মানুষ কি বলছে, ভাই বাঁচার একটাই পথ আছে, বাঁচার কি আছে, একটা রাস্তা আছে মাত্র। সেটা কি, এক আল্লাহ আমাদেরকে বাঁচাইতে পারবে, তাছাড়া কেউ বাঁচাইতে পারবে না। এটা তুমি দুনিয়াতে কি আমল করেছো, নেক আমল করছো, ওইটা দিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো, ওইটা দিয়ে দোয়া করো। তোমার কথা আল্লাহ শুনলে ইনশাল্লাহ হয়তো আল্লাহ পাথরটা সরিয়ে দিতে পারে। সে বলছে, ভাই আমি একটা আমল করেছি। বলছে ওই আমলটা তুমি আল্লাহর কাছে তুলে ধরো আর আল্লাহর কাছে দোয়া চাও। সে আল্লাহর কাছে হাত তুলছে, তুলে বলছে, হে আল্লাহ তাবারক তাআলা, আপনি জানেন আমার মাতা পিতা ওরা বিশাল বৃদ্ধ ছিল, খুব বৃদ্ধ ছিল ওরা কি করে বাড়িতে, আর খুব বুড়ো মানুষ থাকতো ওরা, আর আমি একা মানুষ, খুব পরিশ্রমী, কোনো ইনকামের রাস্তা নাই। আমি এসে মাঠের মধ্যে কি করতাম, ছাগল চড়াইতাম, এই করতাম সেই করতাম। ছাগল চড়ানোর পর আমি বাড়িতে আসতাম, এসে ছাগলের দুধটা দহন করতাম, করার পর সর্বপ্রথম আমি কী করতাম, আমার মা বাপকে গ্যালার ভর্তি করে তাদের সামনে তুলে ধরতাম, তারা পান করতো। তারপরে আমি খেতাম, আমার সন্তানদেরকে খাওয়াইতাম। তো একদিন এসে কি দেখলাম, যে আমার মাতা পিতা ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। আমি দুধ নিয়ে দাঁড়িয়ে আছি, সারা রাত দাঁড়িয়ে আছি আমি। সকাল যখন হয়, তাদের চোখ খুলে যায়, তখন বলে, কি ব্যাপার, তুমি দুধ নিয়ে দাঁড়িয়ে আছো? বলছে সারা রাত দাঁড়িয়ে আছো? বলছে আমি সারা রাত দাঁড়িয়ে আছি মা, আপনাদের জন্য। তখন
আমার মা আমার জন্য দোয়া দেয়, হে আল্লাহ তাআলা আমার এত নেক সন্তান, দেখো সে সারা রাত দাঁড়িয়ে আছে এটা দুধটা নিয়ে আমার জন্য। তো হে আল্লাহ তোমার যদি ওই আমলটা কবুল হয়, তোমার কাছে ভালো লাগে, তাহলে ওই পাথরটা একটু সরিয়ে দাও। যখন এই কথা বললো, পাথরটা নিজের থেকে সরে গেল, নিজের থেকে সরে গেল। তাহলে কি বুঝতে পারছেন, মা বাবার সাথে ভালো ব্যবহার যদি দেখান আর ওইটা যদি উসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তার উসিলায় আপনার সেই বিপদটা দূর করে দেবে, সেই বিপদ দূর করে দেবে। তাহলে মা বাপ কত ভালো জিনিস, কত বড় জিনিস। হ্যাঁ, তা ইনশাল্লাহ এই সম্পর্কে আজকে কথা বললাম। আবার সামনে শুক্রবারে আমি আরও বিস্তারিত আলোচনা করব এবং আমি তুলে ধরব মা বাপের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আল্লাহ আপনার কোনো ইবাদত কবুল করবে না। আমি হাদিস তুলে দেব, মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে মানুষের আল্লাহ ফরজ ইবাদত কবুল করবে না, নফলও করবে না, তার জীবনের সমস্ত ইবাদতকে আল্লাহ বাতিল করে দিবে। হাদিসের মধ্যে সেটা আল্লাহ নবী বলছেন, সে কথা আল্লাহ নবী বলছেন, সে কথা আমি সামনে শুক্রবার তুলে ধরবো। তো ইনশাআল্লাহ আজকে এতটুকু থাক। বারাকাল্লাহু ফিল কাযী মুনাফানি কুতুবিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুল মালিকুন বারুর রাউফুর রাহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরু আযম ইয়াযকুরুকুম ওয়াশকুরু আলা নিআমিহি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।